হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু আমি আমার সারাদিনের কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু প্রথমে আমি এখানে থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। কাল রাতের কিছু এঁটো বাসন ছিল। দেখো, সারাদিনে কিন্তু একটা বাড়ির বউয়ের অনেক কাজ থাকে, সবটুকু তো আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না। তবে আমি যতটুকু পারছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার কিন্তু এরকম ব্লগ ভিডিও বানানোর আগ্রহ আরও অনেক বেশি বেড়ে যায়। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে বাসনগুলো ধোয়াও একদম কমপ্লিট। এখন কিন্তু বাসনগুলোকে একটু জল ঝরানোর জন্য রেখে দিলাম। এরপরে দেখলাম কয়েকজন কিন্তু বাড়িতে বাড়িতে কীর্তন করতে আসছে। সকাল সকাল কিন্তু এত সুন্দর কীর্তন দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। ওনারা কিন্তু অনেক সকাল সকাল এসেছিল। ভিডিওটা দেখে সবাই কিন্তু অবশ্যই রাধে রাধে বলবে। এরপর কিন্তু আমি ঘরে চলে এলাম, আমার বিছানাটাকে আগে ক্লিন করে নিলাম। আর এখন কিন্তু সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। সকাল থেকেই কিন্তু খুব গরম লাগছে। তোমরা তো দেখলেই আমাদের উঠোনে কতটা পরিমাণে রোদ। তখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি, ওই 7টা মতন বাজে, তাতেই এমন রোদ চলে এসছে। তাহলে তো বুঝতেই পারছো বেলা হলে পরে ঠিক কতটা গরম লাগে আমাদের বাড়িতে। এরপর কিন্তু আমি ফ্রেশ হয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর তারপর কিন্তু এখানে একটু মুড়ি খেয়ে নিলাম। এরপর চলে গিয়েছিলাম রান্না করতে। মাঝখানে কিন্তু আমি ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও জেগে থাকলে তো আমাকে কোনো কাজই ঠিকঠাক করে করতে দেবে না। ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট করেছি। আর এরপর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। ওই যে বললাম না, সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। ও ঘুম থেকে ওঠার পর ওকে স্নান করালাম, খাওয়ালাম, তারপর কিন্তু ওর বাবার কাছে ওকে দিয়ে এসেছি। আর এখন আমি চলে এলাম আমার কাজ করতে। রান্না করার পর কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলোকে ধুয়ে নিলাম। আর এখন জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। দেখতেই তো পারছো আমাদের উঠোনে ঠিক কতটা রোদ। স্নান ধান করার পর কিন্তু আমি আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। রোদে আমি একদমই বেরোতে পারি না। রোদে বেরোলেই কিন্তু আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। আর যাদের এই মাইগ্রেনের ব্যথা আছে তারা তো জানেই এটা ঠিক কতটা কষ্টকর। এরপর দেখো, বিকেলবেলা একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। বিকেলবেলা হলে পরে একটু ঘুরতে ইচ্ছা করে। এই জায়গাটা দেখো কত সুন্দর, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। তারপর একটু চা খেয়ে নিলাম, বিস্কিট খেয়ে নিলাম। আর আজ না অনেক দিন পর একটা জিনিস খেলাম, দেখো কচু ভাজা। সে কবে খেয়েছি মনে পড়ছে না, অনেক দিন বাদে এটা দোকানে দেখলাম, তাই একটু কিনে নিলাম। এরপর অনেকক্ষণ এখানে সোনা খেলাধুলো করছিল। তারপর দেখলাম সন্ধ্যে হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।